আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে এইচএসসি নিয়ে। তুমি যদি এই ভিডিওটা দেখছো, তার মানে তুমি হয় ক্লান্ত, না হয় কনফিউজড, না হয় ভয় পাচ্ছ এইচএসসি নিয়ে। সত্যি কথা বলতে, একটা পরীক্ষা না, এটা মেন্টাল প্রেশার, এটা এক্সপেকটেশন, এটা ভয়। আমি পারবো তো? আজকে আমি তোমাদের সাথে কিছু টেকনিক শেয়ার করব, যেগুলা তুমি তোমার প্রতিনিয়ত দিনে যদি কাজে লাগাতে পারো, তাহলে অবশ্যই তোমার এইচএসসি লাইফটা খুবই সহজ এবং সিম্পল হবে। পার্ট 1, চেক। এইচএসসিতে খারাপ করার মানে জীবন শেষ না, কিন্তু একটা কথা পরিষ্কার, ভালো করলে জীবনের অনেক দরজা সহজ হয়ে যায়। সমস্যা হলো, আমরা পড়তে বসি বইয়ের কারণে, স্বপ্নের কারণে না। আর তাই পড়া হয় হাফ হার্টেড, ফোকাস থাকে না, মোবাইল টান দেই, আর শেষে বলি আমি আসলে পড়াশোনার মানুষ না। পার্ট 2, তুমি আসলে খারাপ ছাত্র না। একটা কথা মনে রেখো, কিছু নেই, খারাপ সিস্টেম আছে। আমাদের কেউ শেখায় না কিভাবে পড়তে হয়, কিভাবে মনে রাখতে হয়, কিভাবে ভয় কাটাতে হয়। আমাদের শুধু বলা হয় পড়া মুখস্থ করো। কিন্তু এইচএসসি মুখস্থের পরীক্ষা না, এটা বোঝার পরীক্ষা। পার্ট 3, স্ট্রং মাইন্ডসেট। প্রতিদিন 10 ঘন্টা পড়ার দরকার নেই, দরকার 2 থেকে 3 ঘন্টা ডিপ ফোকাস, নিজের সাথে অনেস্ট থাকা, আর একটা প্রশ্ন করা, আজ আমি আসলে কি শিখলাম। তুমি যদি আজ একটু এগোও, আগামীকাল সেটা কম্পাউন্ড হয়ে বড় কিছু হবে। কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। পার্ট 4, বয়কে কাজে লাগাও, বয় আসবেই। রেজাল্ট নিয়ে বয়, কম্প্যারিজন নিয়ে বয়, ফিউচার নিয়ে বয়, কিন্তু বয়কে পালিয়ে যেতে দিও না। নিজেকে বলো, আমি পারফেক্ট না, কিন্তু আমি গিভ আপ করবো না। এই কথাটা রিপিট করো যতক্ষণ না বিশ্বাস হয়। পার্ট 5, প্র্যাকটিক্যাল কথা। একটা নোটবুক রাখো, লিখো কোন চ্যাপ্টার দুর্বল, কেন দুর্বল, কিভাবে ঠিক করব। মোবাইল তোমার শত্রু না, কিন্তু কন্ট্রোল না করলে সেটা খুনি। পার্ট 6, এটা তোমার ব্যক্তিগত বিষয়। একদিন এক্সাম শেষ হবে, রেজাল্ট বের হবে, তখন তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি কি আমার বেস্ট দিয়েছিলাম? রেজাল্ট যাই হোক, এই প্রশ্নের উত্তর ইয়েস হলে তুমি হেরে যাওনি। এইচএসসি তোমার জীবন না, কিন্তু তুমি যদি এখন লড়াই করো, জীবন তোমাকে সম্মান দেবে। হেল্পফুল মনে হয় একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, keep studying and keep growing.